পাশাপাশি এই আয়াতে বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করে যেভাবে ভয় করা দরকার, আর পরিপূর্ণরূপে ইসলামে দাখিল না হয়ে মুসলমানিত্ব অর্জন না করে মৃত্যুবরণ করো না। তার মানে কি? তার মানে এই আয়াতের তাৎপর্যটা যদি আমরা নিজেকে আত্মস্থ করে আমি যদি সেইটার আলোকে চিন্তা করে যদি আমার জীবন আচারটাকে সাজাতে পারি, তাহলেই নিজের জীবনের পাশাপাশি সামাজিক সমাজটা নির্মাণিত হবে এবং সেক্ষেত্রে আমরা ওই রাষ্ট্রের জীবনটাকেও আমরা ইনসাফ করে ইসলামের অনুশাসনের উপরে নির্মাণ করতে পারবো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই কাজটা, যেটা নিজেকে পরিবর্তনের কাজ করব, নিজেকে গড়ে তোলার কাজ করব, সেটা সামষ্টিকভাবে অন্যকে পৌঁছানো, অর্গানাইজ করা এবং সমাজে সেটাকে সম্পৃক্ততার কাজটা ফরজ করে দিয়েছেন, যেটা দাওয়াত এবং তাবলীগের কাজ বলতেছি, যেটা আমরা জামায়ার কাজ বলতেছি, সংঘবদ্ধ প্রচেষ্টার কথা বলতেছি। আমি বলতেছি না, কোরআন বলতেছে, হাদিস বলতেছে। সুতরাং এই কাজটাই বাংলাদেশ জামাত ইসলামী আঞ্জাম দিয়েছে। আমরা সবাই কমার বেশি জানি সিবিএম, যেটা চট্টগ্রাম বিজনেস ফোরাম, সেই একই উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সেটি ব্যবসায়ীদের মাঝে আমরা কাজ করি, ব্যবসায়িক কমিউনিটির মাঝে ওই দ্বীনের তাবলীগ, তার দাওয়াতের কাজটা আমরা পৌঁছাই এবং ওখানে বিজনেস কমিউনিটিকে তারা যেন মোরাল বেসড ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন। তাদের যে প্রতিদিনকার ডিলিংসে, বৈদেশিক লেনদেনে, দেশীয় লেনদেনে তারা যেন চেষ্টা করে যে অনৈতিক মানে কার্যক্রম থেকে দূরে থেকে ইসলামের যে অনুশাসন তার ভিত্তিতে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। সেই জন্যই সেই ব্যবসায়িক অন্যতম উদ্দেশ্য, যার কারণে আমরা এই ব্যবসায়ীরা কিন্তু দেশের ইকোনমি নিয়ন্ত্রণ করে। আমরা গত সরকার দেখেছি ব্যবসায়ী মানে এখন এই যে ব্যবসায়ীরা এই টোটাল রাষ্ট্র ক্ষমতাকে চ্যালেঞ্জ করে না, শুধু তাদেরকে ডমিনেট করে চালিয়েছে। আমরা দেখেছি গত রেজিমটা আমরা সেভাবে দেখেছি যে ব্যবসায়ীদেরকে রাষ্ট্র এবং ব্যবসায়ীরা একাকার হয়ে গেছিল। তারা রাষ্ট্র শক্তি মানে এনশিওর করতেছে ব্যবসায়ীদের স্বার্থ, যেদিকে যা করা দরকার আইনকে গাইন করা হলো, রাতারাতি আইন পরিবর্তন করা হলো এবং একটা পরিবারের 10টা ব্যাংক দিয়ে হলো আইন চেঞ্জ করে ফেলতেছে। সেইভাবে তারা ব্যবসায়ীদের স্বার্থ এনশিওর করছে নবাবে নেগেটিভ। আবার তারা করছে কি, ক্ষমতায় টিকে রাখার জন্য নিজের পছন্দের লোককে যেন তারা অবাধে চর্চা করতে পারে অনৈতিকতার, সেই জন্য তারা ক্ষমতাকে এনশিওর করার জন্য ফিনান্সিয়ালি, ফিজিক্যালি এবং সব লজিস্টিক দিয়ে সাপোর্ট করেছে। ইন্টারন্যাশনাল লজিং থেকে শুরু করে সবকিছু। এই জন্যই আমরা যারা ইসলামের অনুশাসনে বিশ্বাস করি, যারা কোরআন সত্যযুগের মানে ইসলামী আইন এবং সত্যযুগের শাসনে আমরা বিশ্বাস করি, তাদের শুধু একটা সেক্টর নিয়ে পড়ে থাকলে হবে না। প্রত্যেকটা সেক্টরে যেমন ডাক্তারদের মাঝে যেমন কাজ করে, আমাদের এনডিএ কাছে, আমাদের উকিলদের মাঝে আছে, আমাদের ইঞ্জিনিয়ারদের মাঝে আছে, প্রত্যেকটা সেক্টরে শ্রমিকদের মাঝে আছে, মহিলাদের মাঝে, ছাত্রীদের মাঝে, ছাত্রদের মাঝে, ব্যবসায়ীদের মাঝে কাজ করার জন্যই সিবিএফ এর কর্মকাণ্ড। এখানে যারা আছেন ম্যাক্সিমাম সেই ব্যবসায়ী হওয়ারই কথা। আমাদের টার্গেট একটাই, বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার 56-57 বছর পরে যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেটা যখন অধরা রয়ে গেল, এই সুজলা সুফলা বাংলাদেশ যেখানে আল্লাহর অপার রহমতে এখানে ছেয়ে দিয়েছেন, কিন্তু আমাদের নেতৃত্বের কারণে, সব নেতৃত্ব না থাকার কারণে যারা বরাবরই আমরা হুঁচট খাই, বরাবরই আমরা আমাদের বাক্য নিয়ে সিলমিনি খেলে বারে এই শ্রমিক, মজদুর, মেহনত এবং সত্য জনতাকে সবাইকে রাজপথে আসতে হয়, সেইটা যেন বাংলাদেশের সেই বাক্য নিয়ে যেন কোনো আর কি করতে না পারে, আশা নিয়ে পড়ে, কিন্তু আবার আশা হতে হয়। এই যে 5ই আগস্টের পরে এত বড় একটা অভ্যুত্থানের পরে মানুষের আশাটা আবার কি হয়েছিল, নতুন করে স্বপ্ন দেখেছিল, তারই ধারাবাহিকতায় 12 তারিখে ইলেকশন হলো। এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সম্মানিত রাহবারের নেতৃত্বে যে একটা স্বপ্ন সারা দেশব্যাপী আবহাওয়া তৈরি করতে পেরেছিল, নতুন একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন আপামূল ছাত্র আবহাওয়া বিদ্যা বনিতার মধ্যে এসেছে, সেটা যে কোনো কারণে পরিপূর্ণরূপে অর্জিত না হলেও ষড়যন্ত্র মানে গ্লোবালি, ন্যাশনালি এবং হচ্ছে যে মিডিয়া, এই বড় বড় বিজনেসম্যান, আমরা এরা তো চাইবে না যে এরা যদি ইসলামী অনুশাসনের ভিত্তিতে সমাজ কাঠামো চলে, এদের বাংলাদেশ বন্ধ হয়ে যাবে, এদের তো আঠের পেছাতে পারবে না, এদের তো শেষ, এতদিনের চর্চা বস্তুবাদী চিন্তাধারা খতম।
সুতরাং তারা সহজে এটা মেনে নেবে না। অতএব রাহবারের যে স্বপ্ন সেটাকে ধারণ করে আমরা যদি এই 12 তারিখের যে ভূমিকা, এর আগের ভূমিকা, এর পরবর্তী প্রত্যাশা সামগ্রিকভাবে চিত্র যদি আমাদের সামনে রাখি, বিএনপি সরকার গঠন করলেও তারা ইতিমধ্যেই আপনারা দেখছেন জামাত ইসলামী যে সংস্কার এবং চিন্তাধারা লালন করতেছে এবং বিভিন্ন এজেন্ডার সামনে নিয়ে আসতেছে, তাকে তারা কোথাও কোথাও বাধ্য হচ্ছে এটাকে মেনে নিতে, এবং সামনেও তাই হবে ইনশাআল্লাহ। প্রমাণ হচ্ছে আপনার এই যে জামাতের রাহবার ঘোষণা দিয়েছে, আমরা যদি সরকার গঠন করি, আমরা যদি এমপি হই, আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, আমরা ওই যে জমি টমি ফ্রি এগুলো নেব না, হ্যাঁ মানে ওই যে বরাদ্দের জমি নেব না। সুতরাং এই ঘোষণা মানুষ পেয়েছে, মানুষ গ্রহণ করেছে, ওয়েলকাম জানিয়েছে, তারই ধারাবাহিকতা এরাও বাধ্য হয়েছে ঘোষণা দিতে। এখন প্রত্যেকটা আপনি দেখেন পজিটিভ একটা চর্চার সুবাতাস আমরা একটু মোটামুটি দেখতেছি। এটা যদি আমরা চাই এটাই হোক, এটা যদি না হয়, এটা যদি দৃশ্যমান করতে না পারে, কথা এবং কাজে যদি এই যে আল্লাহ রসুলের নবীর শাসনের অনুশাসনের দেশ চালাবে এবং ন্যায় হবে, ন্যায় নীতি হবে শাসন ব্যবস্থার মূল কথা, এটা ঘোষণা আসছে না? এটা তো আমাদের কথা, রসুলের কথা, কোরআনের কথা, এটা ওনারাও বাধ্য হচ্ছে। এবং দেখার বিষয় হচ্ছে তারা এটা কথার কাজে সুন্দর মিল রাখে। যদি না রাখে তাদের সাথে আবার প্রতারণা হবে এবং তারা আবার ধরা খাবে, যারা ধরা চেয়েছে তাদের মতো। অতএব বাংলাদেশ জামাত ইসলামী যে লক্ষ্যপানে অবজেক্টিভের সামনে রেখে এগিয়ে যাচ্ছে, এইটাতে সহি পথ, এটাই দুরস্থ পথ। এবং সেক্ষেত্রে আমাদের ব্যর্থতা থাকলেও আমাদের অনেক লিমিটেশন আছে, অযোগ্যতা আছে। আমাদের আহ্বান বলেছেন যে আমরা যদি আল্লাহ যদি নাও বসান ধরে নিতে হবে, এটা আল্লাহর ঘোষণাও তাই, কোরআনে এবং হাদিসের বর্ণনাও তাই বলেছে। আমাদের দুর্বলতার কারণে সেটা আল্লাহ দেবেন না, এটাই সত্যি। আমরা নিতে পারি নাই, মানুষ আমাদেরকে মানে কি বলে হাত উদার করে দেওয়ার জন্য রেডি ছিল, দিয়েছেও, কিন্তু আমরা সেটাকে আমাদের ঝুলিতে ঢুকাতে পারিনি, এটাই বাস্তবতা। যে অনেক কারণ, এখন অনেক কারণ বিশ্লেষণ অনেক করেন, অনেকেই করে, এটা কারণ সেটা কারণ, হ্যান কারণ, ত্যান কারণ। সবকিছুর মূল কথা হচ্ছে আমাদের সেই যোগ্যতাটা অর্জন করতে হবে। এই যোগ্যতা অর্জন ব্যক্তি তাকওয়ার চর্চা, সমাজে তাকওয়া নির্ভর করার প্রচেষ্টার মধ্যে এই যে জিহাদ ফিসবিলিল্লাহ কাজ, এটা আমাদের কাজ। এখানে বাধা কি হয়ে দাঁড়ায়, সেখানে প্রিয় ভাইরা আল্লাহ রাসূলের কোরআনে সেটা মানে স্পষ্টভাবে কি করেছেন, আমাদের কোরআনে আয়াতের মধ্যে আমরা জানি তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, তোমাদের পরিবার পরিজন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের, আমি বাংলায় বলতেছি বেশি বললে একটু সময় লাগবে, কারণ তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের সেই ব্যবসা যে ব্যবসা তোমরা সবসময় মানে ভয়ে থাকো ব্যবসার ক্ষতি হয়ে যায় কিনা, এরকম মানে এই যে প্রিয় বিষয়গুলো মানে এই যে এখানে বর্ণনা দিচ্ছে তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি এবং অর্জিত ধন সম্পদ, এই যে তোমরা বাসস্থান, হ্যাঁ ও মাসাকিন তারদাউনা, তোমরা যেটাকে খুব বেশি পছন্দ করো। আমি একটা বাড়ি করেছি দ্বিতল বিশিষ্ট, দোয়েল, হ্যাঁ মানে একটা কি করেছি অ্যারেঞ্জমেন্টের সুন্দর মনোনীত পছন্দের জায়গা, এই সমস্ত প্রিয় জায়গাগুলো যদি হ্যাঁ আল্লাহর রাসূলের সাথে বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, হ্যাঁ তোমরা অপেক্ষা করো আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত। এখানে আল্লাহ কতবার উচ্চারণ করেছেন, প্রত্যেকটা যেগুলো আমরা পছন্দ করি, অগ্রাধিকার দিই, যেগুলোর সঙ্গে আমরা কাতর থাকি, যেগুলোর জন্য আমরা সবসময় ওই মুখী সময় ব্যয় করি, সব সময় মানে আমাদের স্ট্রাগলটা থাকে ওই প্রিয় জিনিসগুলোকে আবর্তিত করে। আল্লাহ বলছেন যে সমস্ত প্রিয় জিনিসগুলো যদি আল্লাহ এবং রাসূলের সাথে অধিকতর প্রিয় দাও, গুরুত্ব দাও, অধিকতর তুমি এটাকে গ্রহণ করো, আল্লাহ এবং রাসূলের তরিকাকে তুমি অগ্রগতি করো, গ্রহণ হিসেবে নাও, তাহলে আল্লাহর ফয়সালা আসার জন্য অপেক্ষা করো। এটাই হচ্ছে আজকে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমাদের মেহমান কথা বলবেন, আমি আর ব্যাখ্যা দিয়ে যাচ্ছি না। সুতরাং এটাই হচ্ছে